বন্ধুরা, আমি আজকে ইলিশ মাছের শুটকি ভর্তা করব, তাই পেঁয়াজ, রসুন, মরিচ এবং বোম্বাই মরিচ দিয়ে আমি এটা তেলে নিচ্ছি। এখন আমি মাছটা দিয়ে দেব। এই যে দেখেন, আমার ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমার শুটকি মাছটা টালা হয়ে গেছে। আমি এটার ভিতরে এখন এই যে পাট শাক দেখছেন, এটাকেও আমি তেলে নিয়েছি। এখন এটা শুটকি মাছের ভিতরে দেব। এই যে শুটকি মাছ দিয়ে আমি একসাথে এটা ভর্তা করব। গোসলে যাও। তো বন্ধুরা, আমি এখন এই যে দেখেন পাটা কুতায় নিচ্ছি ভর্তা করার জন্য। তো বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে শুটকি মাছ দিয়ে পাট শাক ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই যে এখন পাট শাক দিয়ে ইলিশ মাছের ভর্তাটা করতেছি। দেখেন কত সুন্দর হচ্ছে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই খেয়ে দেখবেন যদি না খান। বন্ধুরা, আমার ভর্তা বানানো শেষ। এই যে দেখেন ভর্তা বেটেছি, কত সুন্দর ভর্তা হয়েছে। তো বন্ধুরা, আমি এখন এই যে পাড়া পুতা দিয়ে ভাত মেখে খাবো, কারণ এইভাবে আগেও খেয়েছি। ছোটোবেলায় আম্মা যখন ওই ভর্তা বানাতো তখন এইভাবে করে ভাত খাওয়াই দিত। তাও খাওয়াইতো কীভাবে জানেন? এভাবে করে তারপরে এরকম মোটা করে তারপরে খাওয়াই দিত। তো আমি আজকে খাচ্ছি, দেখি কেমন হয়েছে ভর্তাটা। আর বন্ধুরা, সেই স্বাদ ইলিশ মাছ এবং পাটের স্বাদ, সেই স্বাদ হয়েছে বন্ধুরা। আপনারা খেয়ে দেখবেন এভাবে ভর্তা।